তো আপনারা সবাই জানেন যে আমার ছোট বউয়ের সাথে আমাদের একটু ঝামেলা হয়েছে। আমাদের বলতে কি আমার ঝামেলা হয়েছে। কাকুলিকে তো এমনিতেও অনেক ভালোবাসে, কাকুলির সাথে তেমন কোনো ঝামেলা নাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠছি, একটু সকাল সকালে উঠার ট্রাই করছি। তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব একটু পরেই। এই যে আমার বউ কিন্তু বড় বউ যে হাঁসকে মানে খাবার দিচ্ছে সকালবেলা। তো খাবার টাবার দিয়া ইনশাল্লাহ আমরা রেডি হব। কতক্ষণ লাগবে রেডি হইতে তোমার? আচ্ছা দেখি, আমি কালকে তো অনেক ট্রাই করছি, তো পূর্ণিমার তেমন কোনো খোঁজ পাই নাই, ফোনটা ধরে নাই। তো দেখি আজকে আবার ট্রাই করব, যাওয়ার আগে যদি ধরে তো আলহামদুলিল্লাহ, না ধরলে তারপরে আমরা যাচ্ছি। আমরা একটু পরে রেডি হয়ে বেরোবো, বেরোয় দেখি ওরা আনতে পারি কিনা। আর আমরা কিন্তু কাউসারে রাইখা যাব। তো জানেন যে এমনি দেশের যে পরিস্থিতি, তো এই সময় আসলে কাউসারকে নিয়ে যাওয়াটাও পসিবল না, রাস্তাঘাটে যদি ঝামেলা হয়। তো আমার বড় বউ, আমি আর আমার ছোট ভাই, আমরা তিনজনই যাচ্ছি। যাই ইনশাল্লাহ দেখে আনার ট্রাই করব। এমনি তো দোয়া করবেন যাতে আমাদের সংসার আবার আগেকার মতো হয়। তো অনেকে আমাদেরকে কিন্তু কালকে কমেন্ট করছেন, অনেকে মেসেজ করছেন, অনেকে ইনবক্সে নক দিচ্ছেন, অনেকে আমাদেরকে কল দিচ্ছেন। কলটা ধরতে পারি না আসলে, মন মানসিকতা ভালো না থাকলে আসলে কলটা ধরবো কেমনে বলেন? কারণ কালকে থেকে এত পরিমাণ মানুষের ফোন দিচ্ছে, নক দিচ্ছে। এমনিতে আমরা কিন্তু সচরাচর মানুষকে রিপ্লাই দেই, বা কেউ নক দিলে তাকে কিন্তু আমরা মানে করি, তার সাথে কন্ট্যাক্ট করি। কিন্তু কালকে কারোর সাথে কন্ট্যাক্ট ছিল না, একদমই কারো ফোন ধরি নাই। যখন দেখতেছি অতিরিক্ত মানুষের ফোন দিচ্ছে, তখন আমরা একটা সময় ফোনটা অফ করে দিছি। কতগুলো করি। তো আমরা কিন্তু ফোনের ডাটা অফ করে বা ওয়াইফাই অফ করে আমরা কিন্তু কালকে ঘুমাইছি, কারণ প্রচুর মানুষ আমাদেরকে নক দিচ্ছেন যে ভাইয়া কি হয়েছে, আপু কি হয়েছে। তো আসলে কি বলবো বলেন। আর কালকে অনেকেই বাজে কমেন্ট করেন আমার সতীনকে নিয়ে, মানে সংসার করতেছে ভাই করুক, আপনাদের এত মন্তব্য আর সবচেয়ে সংসারটা বেশি নষ্ট হয়েছে। আর অনেকেই খেলে আমার সতীনকে এত বাজে বাজে কমেন্ট করেন যে অনেক খারাপ, হ্যান ত্যান চালাক। কালকেও দেখি অনেকে কমেন্ট করতেছে যে ও গেছে ভালো হয়েছে, তারপরে ও না আসলে ভালো। তো এরকম অনেকেই কমেন্ট করতেছেন। আর সবাই সবচেয়ে বেশি যে কমেন্ট করছেন যে ভাই লাইভটা ডিলিট করলেন কেন। তো লাইভটা ডিলিট করার একটা কারণ, রিজন, এটা আপনাদেরকে বলি। রিজনটা হচ্ছে আমি চাই না আমাদের ভিতরে কাদা ছোড়াছুরি হোক। এই কথা আমি আগেও বলছি, এখনো বলি। আর মানে অন্য মেয়েদের মতো সিম্পাথি নিতে। আর লাইভটা কিন্তু আমার ছোট বউ দেখছে, দেখার পরে হয়তো একটু রাগ করছে, তখন ওইখান থেকে আমাদেরকে ফোন দেওয়া হয়েছে। তো আমরা বলছি ঠিক আছে লাইভটা ডিলিট করে দেবো, আর আমরা কাদা ছোড়াছুরি করবো না। ওইটা আমার ভুলের কারণেই হয়েছে। আসলে আমার লাইভে যাওয়াটা উচিত হয় নাই, যেটা আমি মনে করি আর কি। তো অনেক কিছু হয়তো লাইভে বলে ফেলছি, অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। তো আসলে এগুলা কথায় কান দিয়েন না। আমরা চাই সবশেষে, আমরা চাই আমাদের সংসারটা টিকে থাকুক, আমাদের সংসারে যেন ঝামেলা না হয়, আমরা যেন একসাথে খাইতে পারি। এই যে কালকে থেকে যে পূর্ণিমা নাই, তোমার কেমন লাগতেছে? মানে ওই যে কিরকম, মানে আগে তো মনে করো যে একটা এক হাত থাকলে আরো দুই হাত ছিল বর্তমানে, কিন্তু এখনকার এক হাতই আছে, দুই হাত নাই। এই যে এখন সকালবেলা ওইটা একা একা কাজ করতেছে, মন খারাপ। ওই তো উঠে কাজ কাম আগে সারা ফেলে দিত, পরে মানে রান্না বান্না করে পরে ডাক দিত যে কাকুলি আয়, রান্না করছি খাবো না, ডাক দিয়ে খাওয়াইতো। কিন্তু এই মানুষটা এখন আর নাই। তো সকালবেলা উঠছে যে আমার হাতে কিন্তু এখনো ব্রাশ। তো রান্না বান্না কি করবো? ভাত কালকে রান্না করছিলাম না, ওগুলো গরম করে খাই। কালকের খাবার আছে, ওগুলো গরম করে আমরা খাইয়া যাব। তো বেরোবো, রাস্তায় কোথায় কি হচ্ছে না হচ্ছে, তারপরে ওর বাসায় যাওয়ার পরে কি হবে না হবে সবকিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। আমরা ভিডিও আকারে তুলে ধরার ট্রাই করবো। অনেকেই ভাবতেছে সতীনের সংসার করতে দেখে চলে গেছে, তা না। আপনি যদি সিঙ্গেল থাকেন, ধরো তুমি আর আমি সিঙ্গেল আছি, আমার কি কোনো দণ্ডই লাগবে না? আমি কি বাপের বাড়ি যাবো না? এটা কোনো কথা কইছে? এটা কোনো কথা কও? যাইতেই পারে বাপের বাড়ি, আরো অনেকদিন। আর সবচেয়ে বড় কথা, অনেকদিন ধরে বাপের বাড়িতে যায় না, তো মানে একটা নিজেরও একটা ফাপড়ের একটা ব্যাপার স্যাপার আছে। আর আমিও যাইতে দিতে চাইতেছিলাম না, কারণ যেহেতু প্রেগনেন্ট, বাচ্চা পেটে, এখন যদি ওই অবস্থায় ঢাকায় যায়, জার্নি করাটা উচিত না। এই জন্য আমি যাইতে দিতে চাই নাই। অনেকদিন ধরে আসছে ঢাকা থেকে, তো আবার একটু মানে মানে ওর মাকে ছাড়া অতটা মানে ওর ভাল লাগে না, মানে থাকতে পারে না। যখন ঢাকায় আমরা ছিলাম প্রায় সময়ই যাইতো মায়ের বাড়িতে। তো এখন অনেকদিন হয়ে গেছে যাইতে পারে না, এই জন্য আর কি ওর মনটা খারাপ। অনেকদিন ধরে বলতেছিল যে বাপের বাড়ি যাবো যাবো, এখন হয়তো যাওয়ার কোনো ছল পাইতেছিল না, এই সুযোগে একটু মানে ক্যান্সেল করে গেল। কিন্তু আশা করি ফিরে আসবে, এবং দেখি ওরে কল দিব, কল দিয়ে দেখি কি বলে। যা হয় না হয় সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন যে আসলে আমরা কতটুকু কি করতে পারি ওর জন্য, ও আসে কিনা।
কিন্তু আমাদের বিশ্বাসও আসবে ও আসলে ওইরকম মেয়ে না যে একবারে চলে গেছে, হয়তো একটু রাগ অভিমান করছে, এটাই যাইতে দিতে চাইনি, তো ওইখান থেকে রাগ অভিমান করছে। তো যাই হোক, দেখা যাক সামনে কি হয়। আর ওর বাড়িতে যাওয়ার পরে ভিডিও করার ট্রাই করব, যদি পারি তাহলে তো আপনাদেরকে দিব ভিডিও, আর যদি না পারি তাহলে আসলে কিছু করার নাই, কারণ যতটুকু পারবো তুলে ধরার ট্রাই করব। তো আপনারা থাকেন, আমরা দেখি রেডি হয়ে বের হব, আপনাদেরকে বের হওয়ার সময় আরেকটা ভিডিও বা আপডেট দেবো ইনশাল্লাহ। গাইস, আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিছি ঢাকার উদ্দেশ্যে, মানে বাস এখনো ছাড়ে নাই, আমরা বাসে বসে আছি, ওয়েট করতেছি। তো আমরা পূর্ণিমাকে আনার জন্য যাচ্ছি, আর যা কিছু হয় সবই তো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমার বড় বড় অনুভূতি জানি, পূর্ণিমার যে আনতে হইতেছি, তোমার কি মনে হয় আইবো? অবশ্যই আসবে, কারণ আমি যাচ্ছি। আরো আমার রিকোয়েস্ট রাখবে, এটা আমি বিশ্বাস করি, কারণ এর আগেও হয়েছে, আমার রিকোয়েস্ট রাখছে, এখনো রাখবে, এটা আমি বিশ্বাস করি। ও এর আগেও কিন্তু গেছিল, তখন আমি কাকলিরে একা পাঠাইছিলাম পূর্ণিমার বাড়িতে, যেহেতু এখন ঢাকায় অনেক দূরে গ্রাম থেকে। তো এই জন্য আমি সাথে যাচ্ছি, এবং আমার সাথে আমার ছোট ভাইও আছে। এবং সকালে কিন্তু বলছিলাম যে কাউসারকে নিয়ে যাব না, এখন কিন্তু আমরা কাউসারকেও নিয়ে নিছি। মানে ও অনেক জিদ ধরতেছে, বলতেছে আমিও ছোট আম্মুর কাছে যাবো, ছোট আম্মুর কাছে যাবো। অনেক ভালোবাসতো পূর্ণিমা, কাউসারকে দেখে হলেও আসবে। আর যত রিকোয়েস্ট ওর ফ্যামিলিকে করা লাগে আমি করবো। তাও কাউসার সাথে যাচ্ছে, কারণ চিন্তা করলাম যে কাউসারকে নিয়ে যায়, এত দূরে যাচ্ছি, বাসায় রাইখা যাওয়াটা আসলে এর আগের বার রাইখে গেছিলাম, অনেক খারাপ লাগছিল। আর এই জন্য এবার নিয়ে যাচ্ছি। আর পূর্ণিমা কিন্তু ওরা অনেক পছন্দ করে, ভালোবাসে, এমন আছে ওর মুখের দিক তাকা হইলেও আসতে পারে। এই জন্যই মূলত কাউসারকে নেওয়া। তো আমরা যাই, দেখি বাসটা এখনো ছাড়ে নাই, আমরা অলরেডি বাসে উঠছি। মনে হয় বিকাল হইতে হইতে পৌঁছায় যাবো ইনশাল্লাহ। পৌঁছায় গেলে সরাসরি আমরা ওদের বাসায় যাব, যাওয়ার পরে ওইখানে কি হয় না হয় যতটুকু পারি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করব। আর আপনারা অবশ্যই দোয়া করেন আমাদের জন্য, যেন ও আমাদের কাছে ফিরে আসে। তুমি কি বলো? অবশ্যই অনেক অনেক দোয়া করবেন। আজকে দিনটা গেলে মনে হয় ওকে পালেই শান্তি লাগবে, কারণ 2টা দিন ছিল না, অনেক খারাপ লাগছে। ওই আমাদের সামনে থাকাই মনে করেন একটা আনন্দের মুহূর্ত। মানে এর আগেও চলে গেছিল, তো মানে কাকুলি কিছু বললেও ফালাইতে পারে না। তো যাইতেছি, ওরা আনার জন্য যাইতেছি, জীবন দিয়া, মানে জীবন যৌবন দিয়ে চেষ্টা করবো ওরা আনার। তারপরে যদি না পারি ওইটা বাকিটা আল্লাহর ইচ্ছা, কিন্তু পরে আনবো আমরা। যত যাই হোক, ওর ফ্যামিলির সাথে ঝগড়া করা লাগুক আর যাই লাগুক, যা করা লাগুক আর কি, এক কথায় ওইখানে যাওয়ার পরে সব কইরা হইলো ওরে আনবো, কারণ আমরা চাই না আমাদের এই সম্পর্কটা নষ্ট হোক। তুমি চাও? না না, আমি চাই মৃত্যু আগ পর্যন্ত আমরা থাকি। আর এরকম যদি সিঙ্গেল অবস্থায় যদি থাকতে হয়, এরকম ক্যাচাল লাগে, সব সংসারে লাগে। আর যে আমার সতীন আমার সাথে সংসার করতেছে, এর জন্য যে আমার সতীন গেছে এটা না। ওদের ক্যাচালটা কার সাথে লাগছে, তোমার সাথে না আমার সাথে? তোমার সাথে লাগছে, আমার সাথে লাগে নাই। অনেকে অনেকে মনে করতেছে হয়তো তোমার সাথে ক্যাসাল লেগে গেছে, আসলে কিন্তু তোমার সাথে না। মানে ওর সাথে কিন্তু কোনো ক্যাসাল লাগে না, আমার সাথে লাগছে। তো আসলে পূর্ণিমা একটু আমার সাথে লাগেই, কারণ ও আর আমি ছোটবেলার ফ্রেন্ড। তো তোর সাথে আমার লাগালাগিরই সম্পর্ক, এই জন্যই মূলত আমার সাথে একটু প্রায় ক্যাসাল লাগে। বরঞ্চ ওরা দুইজন মিলে আমার সাথে ক্যাসাল করে, ঝগড়া করে, কিন্তু ওরা ওরা কখনো কিন্তু ঝগড়া করে না। এটা আমি আগেও ক্লিয়ার করছি। ওদের সাথে ওদের নিয়ে কোনো হিংসামি নাই, মানে যা লাগার আমার সাথে লাগছে। আর আমার কারণেই মানে ও বাড়ি থেকে চলে গেছে, যেটা আপনারা ঝগড়ায় দেখছেন। পরে আমি ক্যামেরা অফ করার পরও আমার সাথে আরো অনেক মার্কেটিং হয়েছে। পরে বললাম ঠিক আছে, ওরা যেহেতু অনেকদিন যাইতে দেয় না, এই জন্য হয়তো যাইতে যেতেছে। পরে পাঠাইছি, পাঠানোর পরে ও এখন বাড়িতে যায়, ঠিকঠাক মতো ফোন ধরে না, কথা বলে না। ওর ফ্যামিলির লোকরা বলতেছে ওর নাকি আসতে দিবে না, ও নিজেও আসতে চায় না। মানে দুনিয়ার কাহিনী। তো ভাবলাম যে বিষয়টা সিরিয়াস দিকে যাইতেছে, তাই ভাবলাম যে আমরা যাই সরাসরি বইসা মীমাংসা করে তারপর ওরা আনি। মানে যাই বসবো, যে ওর কি সমস্যা অসমস্যা সব বলবে, ওর ফ্যামিলির সাথে কথা বলে তারপর ওরা আনবো। তো আপনারা আমাদের সাথেই থাকেন। অনেক ভালো একটা মানুষ, আর আমাকে অনেক ভালোবাসে পূর্ণিমার মা। পূর্ণিমার মা কিন্তু আমাকেও যথেষ্ট ভালোবাসে, এবং কাকুলিকে অনেক ভালোবাসে। কাকুলিকে ওনার কিন্তু আরেকটা মেয়ের মতো ভালোবাসে আর কি। মানে পূর্ণিমা যেরকম পূর্ণিমার মার কাছে দাম পায়, কাকুলিও কিন্তু সেম। ওদের দুজনকে কিন্তু ওর আম্মু অনেক আদর করে। ওই যে এর আগের বার গেলাম না, তখন বলছিল একটা মহিলা, বলছে যে হলো এরা দুজনকে কয় কি, এই দুইটাই আমার মেয়ে। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞেস করে যে এই দুইটা আপনার কে হয়, উনি বলে একটা আমার বড় মেয়ে, একটা ছোট মেয়ে। কখনো কিন্তু বলে না যে সতীন বা এরকম কিছু। মানে ওর মা অনেক ভালো, যথেষ্ট ভালো।